এই ছেলে, তুমি এখানে হাঁকছো কেন? তুমি জানো না এটা রাস্তা? এখানে কত মানুষ প্রয়োজন বোধে বের হয়, রাস্তা দিয়ে চলাচল করে, আর তুমি এখানে হাঁকছো মানে? ডাকো তোমার বাবাকে। আব্বা রে, আব্বা আমাকে মারছে আব্বা। কি হয়েছে রে বেটা রহিম? কি হয়েছে? তোর কান্দার আওয়াজ আমি বাড়ি থেকে শুনতে পাচ্ছি। কি হয়েছে? আব্বা আমি হাঁকছি, এই লোকটা মারলো। ছেলে, তোমাকে মানলাম কখন আমি? এই ভাই, আপনি আমার ছেলেকে মারলেন কেন? এ ভাই, এটা আপনার ছেলে? আপনার ছেলেকে শিক্ষা দিতে পারেন না? এটা মানুষের যাতায়াতের রাস্তা, আর এখানে বসে হাঁকছে মানে? আপনি কি শিক্ষা দিন ছেলেকে? এই ভাই, আমার ছেলে এখানে হাঁকছে তো আপনার সমস্যা কোথায়? এখানে হাঁকলো তো কি সমস্যা আপনার? আশ্চর্য ব্যাপার। এই ভাই, আপনি জানেন না এটা রাস্তা, এখানে কত মানুষ যাতায়াত করে, আর আপনি আপনার ছেলেকে বসে থেকে হাঁকাচ্ছেন মানে? আপনি শাসন করতে পারেন না? আমার ছেলে যেখানে ইচ্ছা সেখানে হাঁকুক, আপনি বলার কে? এই ভাই, এটা রাস্তাতে আপনার ছেলেকে বসে থেকে হাঁকাচ্ছেন, আর আমার উপর আবার ফাপড় দেখান? আপনি আমাকে জ্ঞান দেন তার মানে? আপনার ছেলে অন্যায় করছে, আপনার ছেলে আপনি বলার কে? এই এই এখানে কি হচ্ছে? এখানে এখানে কি ব্যাপার? তোমরা কি নিয়ে গন্ডগোল করছো? স্যার দেখেন তো, ওনার ছেলে এখানে হাঁকছে, আর উনি আবার আমার সাথে তর্ক করছে। না না ভাই, আমার ছেলে এখানে হাঁকেছে তো সমস্যা কোথায়? হাঁকতেই পারে। এই ছেলে শুনো, ডিজু, ঘটনা হলো যে তোমার ছেলে এখানে যে পায়খানা করেছে বা ডহারে হেগেছে, এটা তোমার বিরাট অন্যায়। তুমি শোনো, এটা গ্রামের ব্যাপার, এখানে তো আর পায়খানা করা যায় না। অনেকের বাড়িতে পায়খানা আছে ঠিকই, কিন্তু আসলে পায়খানা করে না, পায়খানা ভালো করে করতে পারে না। এই ডহারে বলো আর রাস্তায় বলো, এরা পায়খানা করে বেড়ায়। কিন্তু তোমাকেই করতে হবে যে আমি আমার ছেলে মেয়েদের জন্য, আমার ভবিষ্যতের জন্য আমি একটা ভালো একটা পায়খানা তৈরি করব। এই পায়খানা ডহারে করলে কি হবে জানো? এই পায়খানার উপরে মশা মাছি বসে, তাহলে ডহারে বসে যদি পায়খানা করে মানুষ, ওই মাছিগুলা যে খাবারে বসতে পারে, খাবার গালা এই বিভিন্ন রকমের দূষণ হয়ে যেতে পারে, আর এই দূষণ থেকে ছড়িয়ে যেতে পারে যক্ষা, ম্যালেরিয়া, কলেরা। শুনো, তোমার যদি এই ব্যাপারে কোনো সামর্থ্য না থাকে, তাহলে তুমি ইউনিয়ন কাউন্সিলে চলে যাবে। স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করার জন্য তোমাকে সরকার দিবে কিটা রিং পাট দিবে, স্ল্যাব দিবে, কতগুলা টিন দিবে। তারপরে তুমি কি করবে? সুন্দরভাবে সমস্ত নিয়ে চলে আসবে, দিয়ে তারপরে একটা স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করবে। তুমি যখন ওই পায়খানাটা তৈরি করবে, তখন গ্রামের আর 5টা লোক দেখবে যে ডিজু সুন্দরভাবে একটা পায়খানা তৈরি করেছে, যার বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা নাই। এভাবে পায়খানাগুলা করলেই যথেষ্ট। তোমার দেখা দেখি আরো 5 জন লোক সচেতন হবে। তুমি যদি সচেতন হও, তোমার দেখা দেখি আরো 5 জন সচেতন হবে। বুঝতে পেরেছ? তারপর আমরা রোগ জীবাণু থেকে মুক্ত হব, আমরা সবাই সচেতন হব। আসো, তোমরা আর এ বিষয়ে তর্কতর্কি করবে না। ঠিক আছে, আমরা সবাই সচেতন হব, দূষণ মুক্ত দেশ গড়ব।